গুড মর্নিং। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আজকের ব্লগটা কিন্তু পুরোটাই শপিং বেসিসের উপর। তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল সুগার অ্যান্ড ব্রাউনি ব্লগসে। এই যে মেয়েরা, তোমাদেরকে বলছি, তোমাদের শপিং কি শেষ হতে চললো? যদি এখনো বাকি থাকে তাহলে চলে যেও গড়িয়াহাটে। এখানে আছে এত সুন্দর সুন্দর সব রকমের কালেকশনস যে তোমরা চোখ ফেরাতে পারবে না। আর শুধু কালেকশনস কেন, বাজেটটাও ভীষণই ফ্রেন্ডলি। যারা ষষ্ঠীতে বা অষ্টমীতে লাল পেড়ে সাদা শাড়ি কিন্তু একঘেয়ে একই রকমের নয়, একটু আলাদা রকম পরতে চাও, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট গড়িয়াহাটের এই শাড়ি স্টলগুলো। কোন শাড়িটা রেখে কোন শাড়িটা কিনবো এত কিছু মাথাতেই আসছিল না। দিয়ে লাস্টে ভাবলাম টিস্যু শাড়ি, এটা তো আমার একটা লাগবেই। কোন কালারটা যে নেই আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তোমরা একটু বলো তো আমাকে কোন কালারটা মানাবে। আমি কিনে ফেলেছিলাম গ্রিন আর গোল্ডেনের ডুয়াল টোনের এই টিস্যু শাড়িটা। প্রত্যেকটা শাড়ির দাম একদম বাজেটের মধ্যে, আর একটু বার্গেন করলে তো আর কথাই নেই। আর এই যে দেখো, এখানে হলো কুর্তির কালেকশন। কোন কুর্তিটা নেই, কোনটা তোমাদের পছন্দ হবে না। আমার তো মনে ছিল আমি সব কটা বাড়ি নিয়ে চলে আসি। এখানকার এই শর্ট কুর্তিগুলো এত সুন্দর, এখন নতুন ট্রেন্ডিংয়েও চলছে এই শর্ট কুর্তি। ওপরগুলো সব বলছিল 200 করে, আর নিচে যেগুলো দেখছো হ্যাঙ্গিং গুলো, এগুলো সব বলছিল 150 করে। এত কালার অপশন, আমাদের তো মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব। আর হ্যাঁ, চিকনকারি কুর্তি এটা কিন্তু সবসময় ট্রেন্ডে থাকে। এরও তোমরা অনেক ভ্যারাইটি আর অনেক কালার অপশন পেয়ে যাবে। আর তাছাড়া পুজোর সকাল হোক বা রাত্রি, ইন্ডো ওয়েস্টার্ন কালেকশন তোমরা প্রচুর পাবে। এই এত সুন্দর সুন্দর স্কার্ট গুলো দেখছো, এগুলো বলছিল মাত্র 300 টাকা করে। তোমরা যারা একটু কম বাজেটের মধ্যে পুজোর শপিংটা সেরে ফেলতে চাইছো, আমি বলবো তাদের জন্য গড়িয়াহাট কিন্তু বেস্ট। ও হ্যাঁ, বার্গেনিং কিন্তু মাস্ট। আর বেডশিট যেগুলো আমরা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে 700, 800, 650 এরকম রেঞ্জের কিনে থাকি, এখানে সেগুলো স্টার্টিং প্রাইস হলো 350 রুপিস। তো কেন লেট করছো, তাড়াতাড়ি গড়িয়াহাটে ঘুরে আসো। ঘুরতে ঘুরতে শাড়িটা তো কিনে ফেলেছি, এবার তো ব্লাউজ কিনতে হবে, কারণ শাড়ির থেকে ব্লাউজ পিস বের করে বানাতে গিয়ে অনেকটাই টাইম লেগে যাবে। গ্রিন শাড়ির পার ম্যাচিং করে একটা ব্লাউজ তো আমি নিয়ে নিলাম। দেখেছো তোমরা কাটিংটা কত সুন্দর, একদম মনে হচ্ছে যেন আমি বানিয়ে নিয়েছি। দেখো তো মানাচ্ছে তো। এখানে কিন্তু ব্লাউজের প্রচুর প্রচুর কালেকশন, কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতেই পারবে না। ঘুরতে ঘুরতে চোখে পড়লো এমা, এই তো লাভবো ডল। তাছাড়া আরো কত রকমের সফট টয়েসের কালেকশন, ভীষণ সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিল সবগুলো নিয়ে নি। মেয়েরা তো বুঝতেই পারবে, বড় হও বা ছোট, এসব সফট টয়েসের উপর মেয়েদের একটা আলাদাই অ্যাট্রাকশন থাকে। তার মধ্যে যদি চোখে পড়ে এত সুন্দর একটা টেডি, উফ, এটা যে এত কিউট, মনে হচ্ছে আমি এটা নিয়েই যাবো আজকে বাড়ি। টেরি তো আর কিনে দিল না, চলো ব্যাঙ্গেলসই দেখি। এই সুন্দর সুন্দর ব্রেসলেট গুলো দেখছো, এখানে কিন্তু আমি এর আগেও এসেছি, কিন্তু এত কালেকশন দেখিনি। পুজোর জন্য এখন কিন্তু অনেক নতুন নতুন কালেকশন এসেছে। এখানে কিন্তু শুধু উমেন্স নয়, মেন্সদের জন্য তোমরা ব্রেসলেট, রিং অনেক কিছুই পেয়ে যাবে। আর সব কিন্তু অ্যান্টি ট্যানিশ, কালার ওঠার কোনো চান্সই নেই। আসলে আমার নিজের কাছে একটা রিং আছে, সেই জন্য আমি বলতে পারছি। এই সিলভার রেপ্লিকা ব্যাঙ্গেলস গুলো দেখছো, এগুলো একটু প্রাইসে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমার আগের ব্রেসলেটটা মন্দারমণিতে পুলে লাফালাফি করতে গিয়ে হারিয়ে ফেলেছি, তাই এখান থেকে আর একটা নতুন নিয়ে নিলাম। দুর্গাপুজোতে অনেকেই কিন্তু এরকম নেকপিস পরতে ভীষণ পছন্দ করে, শাড়ির সাথে এগুলো কিন্তু ভীষণ ভালো মানায়। এরকম হ্যান্ডক্রাফটের অনেক কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া এইরকম কালেকশন কিন্তু সারা বছরই থাকে। এই যে এইগুলো কিন্তু সবসময় ট্রেন্ডে। আর ইয়াররিংস এর কথা তো আর কিছু বলছি না, সব ধরনের ইয়াররিংস এখানে তোমরা পাবে। আর একজনকে দেখো, এই প্রথমবার গড়িয়াহাট এসে তার তো এই অবস্থা, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে কিছুই বুঝতে পারছে না। বাচ্চাদের ব্যাগগুলোও পছন্দ হয়ে যাচ্ছে। আমাকে তো বারবার বলছে এই একদিন এসে আমার একটুও মন ভরেনি, এরপরে যেদিন আসবো অনেক জুয়েলারি নিয়ে যাবো এখান থেকে। আমাদের মেয়েদের তো পুজো বলে নয়, সারা বছরই কেনাকাটা তো লেগেই থাকে। এবার চলে আসলাম একটু বাড়ির কিছু দরকারি জিনিস কিনতে এই ক্রকারি শপগুলোতে। এখানে এসেও যা দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে, যেটা নিতে এসেছি সেটা না নিয়ে এই যে এই কাপ দেখতে শুরু করে দিয়েছি আমরা। তোর মুখের থেকে বড় অনেক এটাতে ভর্তি করে ব্ল্যাক কফি খেয়ে নেবো আমি। লাভটা ছাড়া হ্যাঁ জানি, ওই তো 500 ml তো লেখাই আছে। আমার টিপট গুলো কি ভালো লাগে, সাদাটা ভালো লাগে, সাদাটা গোলটা ভালো লাগে, সাদা। এই ওইটা কত, ওই
দেখি দাও, ভারী আছে। এই শপে আসার কারণ এই অয়েলের বোতলগুলোর জন্য। মনের মতন তো পেলামই না, শেষে অন্য কিছুই দেখতে লাগলাম কি নিয়ে যাওয়া যায়। এখন নতুন নতুন সেরামিকের অনেক রকম কালেকশন উঠেছে, এইরকম প্লেট, এত সুন্দর সুন্দর বোলগুলো, তাছাড়া আরও অনেক কিছু। এগুলো অনলাইনে অনেক প্রাইসে পাবে, কিন্তু এখানে কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইস ছিল। আর একসাথে অনেক কিছু নিলে তোমরা কিন্তু আরও কমে পাবে। এখন কিন্তু আমরা নানান রকম রিলসে বলো অনেক জায়গাতেই দেখছি এইরকম সিরামিকের কালেকশন দিয়ে কিচেনটাকে ডেকোর করে, সেগুলো কিন্তু দেখতে দারুণ লাগে। তোমরা ভাবো তো ওগুলো কোথায় পাওয়া যাবে? এখানে তোমরা সব পেয়ে যাবে। আমাদের অনেকগুলো জিনিসই পছন্দ হচ্ছিল, কিন্তু সেগুলো নিয়ে আসার কোনো উপায় ছিল না, কারণ আমরা তো ট্রেনে আসবো। একদিন গাড়ি নিয়ে আসলে অবশ্যই এখান থেকে অনেক কিছু নিয়ে যাব কিচেনের জন্য। তবে আমরা অনেক কিছুই দেখছিলাম যে কোনটা আমরা নিয়ে যেতে পারবো কৃষ্ণনগরে সেফলি। শেষে আমি এই প্ল্যান্ট রাখার পটগুলো নেব ভাবছিলাম, কিন্তু ওই দোকানে অনেকটাই প্রাইস বলছিল আর কোনোভাবেই দাম কমাচ্ছিল না বলে আমি পাশের দোকানে দেখতে গেছিলাম। আমি যে কটা দোকান দেখলাম তার মধ্যে এই দোকানের কালেকশন ছিল সব থেকে বেশি। তবে আমরা যেটা নিতে এসেছিলাম ওই অয়েলের বোতলটা, এখানেও আমরা পাইনি ওটা। আর অন্য যেই দোকানগুলোতে দেখছিলাম সেখানে সাইজটা ডিজাইনটা মনের মতো পাইনি বলে নিতে পারি। শেষে আমরা অনেক পছন্দ করে এই প্ল্যান্ট রাখার পটটা নিলাম, যেটাতে আমরা মানি প্ল্যান্ট রাখবো, আর সেটা থাকবে আমাদের ডাইনিং টেবিলে। এটা হচ্ছে গড়িয়াহাটের ফেমাস রোলের দোকান। তোমরা এখানে আসলে কিন্তু এই রোলটা ট্রাই করো অবশ্যই। আমরা তাহলে রোলটা এনজয় করি। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।